আমন্ত্রণ জানাচ্ছি নিপুণ রেজাস রেসিপিতে। আজকে আমি দেখিয়ে দেব ছোট মাছ দিয়ে কিভাবে মচমচে পাকোড়া তৈরি করা যায়। এখানে 250 গ্রাম ছোট মাছ নিয়েছি আমি, যে কোনো ধরনের ছোট মাছ নেওয়া যেতে পারে। আমি মলা মাছ নিয়েছি 250 গ্রাম। নিয়ে নিচ্ছি প্রয়োজন মতো লবণ, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, আদা রসুন বাটা নিয়েছি আমি 1 চা চামচ, 2টো কাঁচামরিচ মিহি কুচি করে রেখেছি, কাঁচামরিচটা নিয়ে নিলাম। আমরা স্পাইসি খাবার পছন্দ করি, তাই সাথে নিয়ে নিচ্ছি সামান্য একটু 1/3 টিস্পুনের মতো লাল মরিচ গুঁড়ো। এটা আপনারা ইচ্ছে করলে অ্যাভয়েড করতে পারেন। কিছুটা ধনে পাতা কুচি নিয়ে নিলাম। লেবু কাটা আছে, লেবুটাকে চিপে দুই চা চামচের মতো লেবুর রস নিয়ে নিলাম। এবার মাখিয়ে নেব খুব ভালো করে। এবার আমি নেব কিছুটা মুঠো ভরে বেসন। বেসনটা এমনভাবে নিতে হবে যেন মাছের গায়ে খুব ভালোভাবে লেগে যায়। সাথে নিচ্ছি কিছুটা কর্নফ্লাওয়ার। সব মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মাখানোর পরেই আমি বেসন আর কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। কর্নফ্লাওয়ার নিতে না চাইলে এর সাথে আপনারা কিছুটা চালের গুঁড়া নিতে পারেন, এতে বেশি মচমচে হবে। সামান্য একটু পানি ছড়িয়ে দিচ্ছি। মাখানো হয়ে গেছে। চুলাতে একটা হাঁড়ি নিয়ে তাতে বেশ খানিকটা তেল আমি গরম করে নেব। তেলটা বেশি নেওয়ার কারণ হচ্ছে মাছগুলোকে ডুবো তেলে ভাজতে হবে। তেল গরম হয়ে গেছে। এবার মাখিয়ে রাখা মাছগুলোকে এভাবে ছড়িয়ে দিয়ে মাঝারি আঁচে মচমচে করে ভেজে নেব। মাছগুলো এমনভাবে ছড়িয়ে দিতে হবে যাতে একসাথে একটা দুটোর বেশি না থাকে, তাতে ভাজা ভালো হবে, খেতেও ভালো লাগবে। হয়ে গেছে আমার ছোট মাছের পাকোড়া। সুন্দর একটা গোল্ডেন কালার হয়ে গেছে। চুলা নিভিয়ে পাকোড়াগুলোকে খুব ভালো করে তেল ঝরিয়ে এভাবে কিচেন টিস্যুর উপরে উঠিয়ে নিলাম। এতে বাড়তি তেলটা টিস্যু পেপার টেনে নেবে।
এবার আমি বাকি মাছগুলো এভাবে ভেজে নেব। সবগুলো মাছ আমি এভাবে মচমচে করে ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার মচমচে মজাদার ছোট মাছের পাকোড়া। যারা মাছ খেতে চান না একদমই, তাদের জন্য এটি খুবই মজার একটি রেসিপি। একবার খেলেই বুঝতে পারবেন কতটা মজার। আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমার চ্যানেলের সঙ্গে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।